রিসেন্টলি আমার কাছে একটা প্রশ্ন করেছেন এক ভাই, লিখেছেন যে ভাইয়া, আমি আমার কোম্পানিতে অনেকদিন ধরে চাকরি করছি, আমি সেলসে খুব ভালোও করছি, কিন্তু আমার না প্রমোশন হওয়ার কথা, কোম্পানি আমাকে কোনোভাবেই উপরে ওঠাচ্ছে না। তথাপি আমার যে পরিমাণ বেতন বাড়া দরকার সেটাও বাড়ছে না। আমি আসলে কি করব? আমি কি এই কোম্পানিতে থাকবো, নাকি কোম্পানি ছেড়ে চলে যাব? ওকে, সো এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন আপনার কাছে যে ভাইয়া, আপনি কি আসলেই ভালো পারফর্মার? এখন পারফরমেন্সের প্যারামিটার শুধুমাত্র সেলস দিয়ে হয় না। পারফরমেন্সের প্যারামিটারের জন্য আপনার মধ্যে সেই টিম পরিচালনা করার দক্ষতা, কমিউনিকেশন, আপনার সিনসিয়ারিটি, আপনার কোম্পানির সাথে কমিটমেন্ট, শুধুমাত্র সেলসই একমাত্র কমিটমেন্ট না। বিভিন্ন সময় কোম্পানি আপনাকে অনেক টাস্ক দেয়, সেই কমিটমেন্টগুলো কি আপনি ফুলফিল করেছেন? এগুলোকে মিলিয়ে দেখবেন। যদি দেখেন যে ইয়েস, সবগুলো ক্ষেত্রে আপনার উত্তর হয় ইয়েস, তাহলে আমি মনে করব যে আপনি আপনার ইমিডিয়েট বসের সঙ্গে বসেন, ওনাকে আপনি প্রয়োজনে একটা আলটিমেটাম দেন যে আগামী 6 মাস বা 3 মাস এই সময়ের মধ্যে যদি স্যার আমি দেখি যে আমার কোনো চেঞ্জ না আসে, তাহলে স্যার আমি কিন্তু আমার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। বলতেই পারেন, কারণ আপনি যেহেতু এই কোম্পানিতে ছিলেন অনেকদিন, সঙ্গত কারণে তাদেরকে একটা সুযোগ আপনি দিতে পারেন। আর যদি সেই সুযোগ দিতে নাও চান, তাহলে অন্য কোম্পানিতে আসলে শিফট করাটাই বেটার। কারণ সব কিছু কমপ্লাই করার পরেও যদি আপনার প্রমোশন না হয় কোনো কর্পোরেট পলিটিক্স অর স্বজনপ্রীতি এই কারণে, তাহলে আপনি ওই কোম্পানি লিভ করাটা আসলে বাধ্যতামূলক। একই কোম্পানিতে এত থাকার দরকার নেই ভাই। কারণ দুনিয়াটা অনেক বড়, আপনার রিজিক যেখানে আছে সেখানেই হবে, বাট চেষ্টাটা আপনাকে করতে হবে গ্রো করার জন্য। সো একটা ছোট্ট পরামর্শ, ফার্স্ট রিচেক করবেন আপনার ওই যে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, কমিটমেন্ট, দক্ষতার যে জায়গাগুলো, পরিচালনা করার দক্ষতা, এগুলো যদি আপনার মধ্যে দেখে থাকেন ইয়েস একটা স্ট্যান্ডার্ড লেভেলের আছে, তাহলে ম্যানেজমেন্টের সঙ্গে বসবেন। যদি দেখেন পজিটিভ সিগন্যাল না, তাহলে অফকোর্স লিভ দ্য কোম্পানি। থ্যাংক ইউ সো মাচ।